খগন কাকা, তোমার হাতে চাই সত্যি জাদু আছে। হাজার মন খারাপ থাকলেও তোমার চা খেলে মন ভালো হয়ে যায়। এই তো কাকা, তোমাদের জন্যই বাধাই আর কি। তা তোমাদের আর সবাই কই? মুন্না তো বললো বাসা থেকে বের হয়েছে, এখনো আসছে না কেন কে জানে। ওই তো মুন্না কাকা এসে গেছে। কি কাকা, তোমাকে একটা চা দেবো নাকি? হ্যাঁ কাকা, এই জন্যই তোমার দোকানে চা খেতে এত দূর থেকে আসি। আরে তুই এত দেরি করলি যে? আর বলিস না, আসার সময় হিমেশের বাবার সাথে দেখা হয়েছিল। আঙ্কেল বললো কাল রাতে হিমেশ নাকি ঘরে ছিল না। তারপর হিমেশ নাকি মাঝরাতে উঠে একা একা কই যায়, বাবার ভোর হওয়ার আগেই চলে আসে। কি বলিস, ও তাহলে মাঝরাতে কই যায়? আমিও তো ঠিক তাই ভাবছি। আমি কিন্তু একদিন রাতে দোকান থেকে দেখেছি, সে দেখে একা একা কার সাথে কথা বলতে বলতে হাঁটছিল। বা আমিও তখন অবাক হয়েছি। তবে আমি ভেবেছিলাম তোমরা ওই হেডফোনে কথা বলো, তাই হয়তো। তাহলে বিষয়টা তো দেখতে হচ্ছে কাকা। ঠিক বলেছিস, তাহলে আমাদের সজলকেও জানাতে হয় বিষয়টা। হ্যাঁ চল, সজলের বাসায় আর হিমেশের বাসা তো কাছাকাছি, যেতে যেতে ফোন করে সজলকে বলবো আর ডেকেও নেব। হ্যাঁ চল তাহলে। এই হিমেশ, হিমেশ, এই হিমেশ। কিরে, তোরা কখন এলি? এই তো এসেই তো তোকে ডাকছি। কি হয়েছে তোর? কদিন ধরে তোকে দেখাই পাই না, খোঁজও পাচ্ছি না কোনো। না রে, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ ছিল তাই। হ্যাঁ রে, তুই বলে রাতে বাড়ি থাকিস না? তোদেরকে কে বললো আমি বাড়ি থাকি না? এটা কি, চুপ থাক না। না রে, কেউ বলেনি। ওই খোকন কাকা বলছিল তুই রাতে একা একা হাঁটিস আর কথা বলিস। না, ভুল দেখেছ হয়তো। হ্যাঁ তাই হবে হয়তো। চল তা বাইরে থেকে একটু ঘুরে আসি। না রে, বাইরে যেতে ভালো লাগছে না, তোরা যা ঘুরে আয়। চল না, কতদিন আড্ডা দেয়নি খোকন কাকার দোকানে। আজকে না রে, অন্য আরেকদিন যাব। ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, যদি কোনো সমস্যা হয় আমাদের জানাস। ঠিক আছে। আজকে রাতে তোর আমার বাসায় থাকতে পারবি? কেন, তোর বাসায় কি আজ বিরিয়ানি রান্না করছে নাকি? আরে না, আমার মনে হচ্ছে হিমেশ আমাদের থেকে কোনো কথা গোপন করছে। ও যদি রাতে বাইরে যেয়ে থাকে তাহলে আজ রাতেও ঠিক যাবে। আমরা যদি আজকে ওকে ফলো করি তাহলে ঠিক কিছু একটা জানতে পারবো। ঠিক বলেছিস, তাহলে আজ রাতে বরং আমরা তোর বাড়িতেই থেকে যাই। থাকতে পারি যদি আন্টি আমাদের রাতে ভালো রান্না করে খাওয়ায়। তোদের কি আম্মু কখনো না খাইয়ে আসতে দেয় নাকি? ঠিক ভালো কিছু রান্না করবে। রাকিব, তুই খাওয়া ছাড়া কিছুই বুঝিস না। হাইরে, আমি মনে হচ্ছে একাই সব খাবো আন্টি রান্না করলে। ওই যে চল চল বাসার দিকে যাই। ওই দেখ, হিমেশ কই যেন যাচ্ছে। চুপ কর, আস্তে কথা বল, ও শুনে ফেলবে। চল চল চল, ওরে ফলো করি।
সজল, হিমেশ কবরস্থানের দিকে যাচ্ছে কেন রে? আমার তো ভয় করছে এবার। আরে সজল, আমারও তো ভয় করছে। তোরা ভয় পাস না, হিমেশ মনে হয় কোনো বিপদে পড়তে পারে। আমরা ওর বন্ধু হয়ে ওকে এই বিপদে রেখে চলে যেতে পারি না। আমাদের ওকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে। তা ঠিক বলেছিস। চল আমরা ভিতরে গিয়ে দেখি হিমেশ কোথায় গেল। ইভা, তুমি আজ আমাকে তোমার গড়ে পাবে। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা এক হব, কিন্তু একটা দুর্ঘটনা আমাদের এক হতে দিল না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি পারছিলাম না তোমাকে ছেড়ে থাকতে ইভা। তাই তোমার সাথে থাকার জন্য ঠিক তোমার পাশে একটা কবর খুঁড়লাম। তুমি আমার সাথে আছো বলেই হয়তো আমি এখন আর ভয় পাই না ইভা। তাই এতদিনের চেষ্টার পর আজ আমি তোমার হব। আমি তোমাকে অনেক ভালোবাসি ইভা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি জানি সেটা। ইভা আছে, ইভা তুমি আমাকে সাহায্য করো। আমি আমার কবরে শুয়ে পড়েছি, তুমি আমাকে মাটি দিয়ে দাও। এই সজল, হিমেশ কি বলে রে এসব? আর এখানে ইভা কই? ইভা তো মারা গেছে গত বছর। তাহলে আজ ইভাকে হিমেশ কিভাবে দেখছে? আমিও তো বুঝতে পারছি না রে। তবে হিমেশকে কবরে শোয়ার আগেই আটকাতে হবে। এই হিমেশ, তুই কি করতে যাচ্ছিস রে? তুই কি পাগল হয়েছিস নাকি? ইভা, ইভা তুমি কোথায় গেলে ইভা? হিমেশ, তুই ভুল করছিস। ইভা এখন এখানে নেই। ইভা তো অনেক আগেই মারা গেছে। না না, ইভা মারা যায়নি। ইভা রোজ আমার সাথে কথা বলে। আজ আমাকে ওর সাথে নিয়ে যাওয়ার কথা। তোরা আমায় আটকালি কেন? তোদের দেখে ইভা চলে গেছে। তোরা সবাই চলে যা, চলে যা, চলে যা, আমাকে ওর সাথে যেতে দে। না হিমেশ, ইভা তোর কল্পনাতে বেঁচে আছে। দেখ দেখ দেখ, তুই এখন ওকে কোথাও খুঁজে পাস কিনা। ইভা! সজল কাকা, তারপর কি হলো? তারপর আর কি, আমরা সবাই মিলে ওকে কাল ওর বাসায় দিয়ে আসি ওর বাবা মায়ের কাছে। আজ আমি সন্ধ্যায় আসার আগে খোঁজ নিয়েছিলাম। হিমেশ এখন ভালোই আছে, আমার সাথে কথাও হয়েছে। আচ্ছা সজল, সবকিছুই আমি বুঝলাম, তবে আমি একটা বিষয় শুধু বুঝলাম না, যেটা ভেবে এখনো আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক বলেছিস রাকিব, আমিও শুধু কাল থেকে ওই একটা কথাই ভাবছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি।